হচ্ছে গাড়ি পার্কিংয়ের লঞ্চ, যেটাকে বলা হয় জায়গাটা। এখানে মানুষ আপনার গাড়ি পার্ক করে রাখে, ভাড়া করে বা বিভিন্ন জায়গায় যায় এখান থেকে। তো এখানে যতগুলো গাড়ি আছে এগুলো সব ভাড়া যাবে, এক একজন এক এক জায়গায় চলে যাবে। যখন এয়ারপোর্ট থেকে মানুষ বের হয়, যাদের গাড়ি আছে তারা চলে যায়, যাদের নাই তারা এখান থেকে গাড়ি ভাড়া করে তারপরে এরকম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। ওয়াও, কি সুন্দর গাড়ি রে, এত সুন্দর গাড়ি। ও কবে যে একটা হবে আমাদের। জোস জোস, তাই না? এখন মানুষ দাঁড়িয়ে আছে। এখন এয়ারপোর্টে ভিতরে যাচ্ছি, দেখি দেখাচ্ছি আপনাদেরকে। রাত্রে এখনও আছি। আর এইটা হচ্ছে এন্ট্রি করে মানুষ, ওদিক দিয়ে যায়, দিক দিয়ে যায়, এখান দিয়ে মানুষ বিশেষ করে বের হয়। তো এখন সবাই বের হচ্ছে, আমরা একটু ঢুকছি দেখার জন্য। দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলা সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, তাই না? বাহ, এখন আছি এয়ারপোর্টের বাইরের অংশে, এখনো ভিতরে ঢুকতে পারিনি, কারণ আমার তো এখন কেউ যাবে না। ঢুকেও বা কী করবো, সবাই তো এই পর্যন্তই এসে এখন এই যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই পরিজন ফ্যামিলিরা সবাই ঢুকবে। আমিও দেখি ওদের সাথে এন্ট্রি করতে পারি কিনা। মনে হয় না আমাকে ঢুকতে দিবে। এখানে শুধু যারা যাবে তাদেরকে এন্ট্রি করাচ্ছে, তা আমাকে তো দিবে না। এই যে শুধু ওদের জন্য, আর সবাই বাইরে দাঁড়িয়ে আছে। শুধু যারা যাবে তারা ঢুকবে। পাচিং হচ্ছে ব্যাগগুলা। দেখতে পাচ্ছেন যারা যাচ্ছে তাদের 4 নম্বর গেট, এখানে মালগুলো দিয়ে দিচ্ছে। আর সবাই যে যাবে মানে আদার্স যারা সাথে আসে ওরা ভিতরে যেতে পারে না, ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্তই বিদায় দিতে হয়। আর যাদের লোক থাকে ওরা ভিতরে যেতে পারে, এছাড়া আদার্স যেতে পারে না। কাজকর্ম চলছে, সবাই যাচ্ছে। এটা হলো বিদেশ যাত্রীদের এই পর্যন্তই সমাপ্তি হতে যায়। আমরা আসলে এখানে আসলে বুঝতে পারি অনেক কিছু। এটা হলো রাতের দৃশ্য, এয়ারপোর্টের বাইরের রাতের দৃশ্য। আমাদের এই যে ভাইটা চলে যাবে, ওনারা আগায় দিতে আসছে, আমি দেখতে আসলাম। প্রবাসী ভাইরা ছুটিতে আসে আবার যায়। আর বাইরের দৃশ্য দেখো, বাহ জোস। রাতের দৃশ্যটা দেখাচ্ছি, রাতের বেলা। এই হলো রাতের এয়ারপোর্ট। কার কার রাতের এয়ারপোর্ট কেমন লাগে বলবা? আমার তো অনেক ভালো লাগে। রাতের বেলা এয়ারপোর্টে কত সুন্দর, তাই না? আমি রাতের বেলা চশমা লাগাই রাখছি, মানুষ দেখে বলবো হাসবা, তাই না? না ভাই, আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য চশমাটা লাগাই রাখতে হচ্ছে। সবাই জানো আমার চোখের মধ্যে একটা ঘোরা উঠেছে, এই জন্য চশমা লাগাই রাখছি। মনে কিছু নিও না, কারণ ওইটাতে ডাস্ট গেলে আবার সমস্যা হয়ে যাবে। এই জন্য ভাবছি চশমা লাগাই চলি। চোখ বলে কথা, একবার চোখ চলে গেলে তা আর পাবো না। হ্যাঁ, তো এখন এতক্ষণ ঘুরলাম এয়ারপোর্টের ভিতরে। দেখতে পাচ্ছ এটা এয়ারপোর্টে ঢুকার যে রোডটা, সেই রোড, এখান দিয়ে মানুষ ঢুকে বের হয়, এখান থেকে ঢুকে ওদিক হয়ে যায়। তো এতক্ষণ ছিলাম, ভালো লাগছিল। অনেক রাত হয়ে যাচ্ছে, তাই বাসা চলে যাব। আর কি আর করবো, তোমরা থাকো আমার পাশে, আমিও আছি, হাঁটতে থাকি।
মানুষজন হাসছে। রাতের বেলায় এয়ারপোর্টে এসে বসে থাকলেও মজা আছে, মানুষজন আসে আর যা রাত দিন 24 ঘন্টা এই জায়গায়। মানে এই যে ভাইটা মাথা করে দেখো মাল নিয়ে যাচ্ছে, কত কষ্ট করে এয়ারপোর্টে যাবে। এটা হলো এয়ারপোর্টের বাস টার্মিনাল যেটাকে বলা হয়। এটা এয়ারপোর্টের বাস টার্মিনাল, চুলা এসে দাঁড়ায়, গাড়িগুলোর ভিতরে এন্ট্রি করে যায়। আর এটা মেন হাইওয়ে, যেটা এখানে মানুষের চলাফেরা অলওয়েজ থাকে, রাত নাই দিন নাই মানুষ ঘোরাফেরা। দেখো আপুটা পান সুপারি বিক্রি করতেছে, ভাইয়া পানি বিক্রি করে। কার লাগবে ঠান্ডা পানি? পানি 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 ওদের মতো পানি বিক্রি করা শুরু করি নাকি বলে। এটা মোড়ে বাস স্টেশন বললাম। আপনারা এখানে মানুষের উচ্চ পড়া ভিড় থাকে সবসময়। আর অনেকক্ষণ হয়ে গেল আমি আসছি, তাই এখন বাসায় চলে যাব। ওকে, কেমন লাগছে সবাই বলবেন, আমার সাথে